আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 11 জুলাই 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের 8 বিভাগের 64 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও নতুন নিম্নচাপ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সারা দেশ জুড়ে সক্রিয় মৌসুমী বায়ু ও নিম্নচাপের প্রভাবে চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 5 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। এছাড়া পরবর্তী 72 ঘন্টায় দেশের 8 বিভাগের ওপর দিয়ে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে টানা ভারী বর্ষণের প্রভাবে লাখ লাখ কৃষকের ডুবে গেছে ফসলি জমি। হু হু করে বৃদ্ধি পাচ্ছে হাওড়, খালবিল ও নদ নদীর পানি। আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের নিম্নাঞ্চলে শুরু হতে পারে ভয়াবহ বন্যা। এছাড়াও বন্যা কবলিত অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা। এদিকে প্রত্যেক দিনের মতো আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে, যার প্রভাবে আজ রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটটি দেখে নেব। পাশাপাশি এই মুহূর্তে সামুদ্রিক অঞ্চলের কি পরিস্থিতি রয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটির কি পরিস্থিতি, সেই আপডেটগুলো আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে আবারও আজকে নতুনভাবে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে। পাশাপাশি এই মুহূর্তে খুলনা বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। খুলনা এবং চট্টগ্রাম, বরিশাল বিভাগেরও সমস্ত জায়গাতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় দেখতে পাচ্ছি। এছাড়াও ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে রয়েছে। তবে আজ মধ্যরাতের পর হতে এই অঞ্চলগুলোতে ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। অন্যদিকে রাজশাহী, রংপুর, পাশাপাশি ভারতের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আবারও নতুনভাবে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত দেশের অধিকাংশ স্থানের উপর দিয়ে আবারও ফের নতুনভাবে বৃদ্ধি পেতে পারে নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ, যা আজ মধ্যরাতের পর হতেই দেশের বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে যেতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীলযুক্ত মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 2 থেকে 3 দিন মতো এই সতর্ক সংকেত বহাল থাকতে পারে, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হওয়ার কারণে বায়ু তারতম্যের কারণে সমুদ্র উত্তাল অবস্থায় রয়েছে। এজন্য কিন্তু এই সতর্ক সংকেত বহাল থাকতে পারে। এছাড়াও আগামী 13 বা 14 তারিখ নাগাদ একটি স্থল লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে দেশের 8টি বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি এবার চলে যাচ্ছি বৃষ্টিপাতের খবরে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 11 জুলাই 2026 রোজ শনিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 11 জুলাই 2026 রোজ শনিবার আবারও বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, ঢাকা, রাজশাহী, পাশাপাশি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও খুলনা বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা শুরুতে জানিয়ে দেব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। 11 জুলাই 2026 রোজ শনিবার ঢাকা বিভাগের সমস্ত অঞ্চলের ওপর দিয়ে সকালের পর হতে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। কোনো কোনো অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় 80 থেকে 100% মতো আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, শিবচর, মকসেদপুর, নগরপুর, দোহার, এদিকে রয়েছে ধামরাই, জাঞ্জির, এদিকে রয়েছে সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, 2500 এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, বেলা 3টার পর হতে রাতের মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। অর্থাৎ শনিবারের দিন সারাদিনই ঢাকা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে আকাশটা আজকের মতোই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি দফায় দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি শনিবার উঠতে পারে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো এই ছিল ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি।
প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। চট্টগ্রামের সমস্ত জেলার উপর দিয়ে আবারও শনিবারের দিন নতুনভাবে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকেও দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়েই শনিবারের দিন মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এজন্য বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবারের দিন ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমুহনী এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সকাল থেকে সারাদিনই এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক, লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রাওয়ানছড়ি, সাতকনিয়া, বান্দরবান, থানচি, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, বাঁশখালী, পাশাপাশি টেকনাফ, কক্সবাজার, রুখিয়া এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও সারাদিনই দেখা যাচ্ছে দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। চট্টগ্রাম বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আগামী 13 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে সক্রিয় থাকতে পারে বলে দেখা যাচ্ছে রাডার থেকে। প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি শনিবার বরিশাল বিভাগের সমস্ত জেলাতে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের মতোই আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। সমুদ্র অঞ্চল থেকে লঘুচাপের যে মেঘমালা রয়েছে, গভীর সঞ্চলনশীল যুক্ত মেঘমালা বরিশাল বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বরিশাল বিভাগে থেমে থেমে পরবর্তী 24 থেকে 72 ঘন্টা আবারও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কুয়াকাটা, কলাপাড়া, চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, বুরহানুদ্দিন, মনপুরা, এদিকে রয়েছে দশমিনা, ভোপাল, বেতাগি এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ আগামী 72 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে 11 জুলাই 2026 রোজ শনিবারের দিন সকালের পর হতে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এদিকে রয়েছে দামুড়হুদা, পাশাপাশি মাগুরা, কোটচাঁদপুর, নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বা হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর, আলমডাঙ্গা, কুমারখালী, মেহেরপুর, দামুড়হুদা, পাশাপাশি এদিকে মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি পরিসরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা 12 তারিখের পর হতে কিছুটা কমে আসতে পারে, তবে 13 তারিখ থেকে ফের আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে 11 জুলাই 2026 রোজ শনিবার। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে 11 জুলাই রাজশাহী বিভাগের সমস্ত অঞ্চলের ওপর দিয়ে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বিকাল থেকে রাতের মধ্যে রাজশাহী, লালপুর, পুঠিয়া, এদিকে রয়েছে পাবনা, সাথিয়া, পাংশা, ভেড়া, ভাঙ্গুড়া, তাড়াশ, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, নাটোর, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর এই সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিকে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, শিবগঞ্জ, পাঁচবিবি, আক্কেলপুর, পটনীতলা এই অঞ্চলগুলোতেও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা 11 তারিখের পর হতে ফের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যা আগামী 13 বা 14 তারিখ পর্যন্ত নিয়মিতভাবেই সক্রিয় থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। রাজশাহী বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি। সিলেট বিভাগের সমস্ত অঞ্চলের ওপর দিয়েই শনিবারের দিন বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্ভরপুর, শতকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, পড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ, ইটনা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়েই শনিবারের দিন দফায় দফায় হালকা থেকে মাঝারি এবং দু এক স্থানে মধ্যরাতের পর হতে পরবর্তী দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এই অঞ্চলগুলোতে আগামী 16 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। টানা ভারী বর্ষণের প্রভাবে ইতিমধ্যেই সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতিও দেখা দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে আগামী 72 ঘন্টা সিলেট বিভাগের সমস্ত অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকলে সমস্ত অঞ্চলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে নিম্নাঞ্চলের জেলাগুলিতে। তো এই ছিল আজকের সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি। সিলেটের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, এদিকে কেন্দুয়া, ভালুখা, মাদান এই সমস্ত অঞ্চলগুলোতে শনিবারের দিন সকালের পর হতে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
দিনের মধ্যে ময়মনসিংহ বিভাগের প্রায় অধিকাংশ জেলাতে দফায় দফায় হালকা থেকে মাঝারি পরিসরের বৃষ্টিপাত হতে পারে। তবে মধ্যরাতের পর হতে পরবর্তী দিন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলোতে সিলেটের মতোই আগামী 16 তারিখ পর্যন্ত নিয়মিতভাবেই বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি আজকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে সারাদিনই শনিবারের দিন আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে মধ্যরাতের পর হতে পরবর্তী দিন রংপুর বিভাগের সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও শনিবারের দিনেও প্রায় সমস্ত জেলার উপর দিয়ে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে তেমন কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই শনিবার 11 জুলাই। এছাড়া প্রিয় দর্শক, রংপুর বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পাশাপাশি আগামী 12 বা 13 তারিখের পর রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ফের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যা আগামী 20 তারিখ পর্যন্ত নিয়মিতভাবেই এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, নলহাটি, নদিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতে দুপুর পর্যন্ত আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। পাশাপাশি এই অঞ্চলগুলোতে দুপুরের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাতও হতে পারে। অন্যদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবারও শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হয়ে দেখা যাচ্ছে প্রায় সবকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি এবং দু এক স্থানে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। পশ্চিমবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা আগামী 12 থেকে 13 তারিখ পর্যন্ত কিছুটা কম থাকলেও আগামী 14 জুলাইয়ের পর হতে ফের নতুনভাবে বৃষ্টিপাত কিছুটা সক্রিয় হয়ে এই অঞ্চলগুলোতে টানা ভারী বর্ষণ শুরু হতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগরতলা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যা শনিবার সারাদিনই চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে নিয়মিতভাবে আগামী 14 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরাতে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তো এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলা ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফিজ।